হাসবি জানা কালবি সানা কবর আখের ঠিকানা। মুমিন বান্দারা দুনিয়া যারা বসে আমার মাওলার নামের জিকির করছে, নামাজ আদায় করছে, কিয়ামতের ময়দানে মুমিন বান্দারা আল্লাহু আকবার ইন্তেকালের পরে যখন কবরে ফেরেশতা আসবে সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, জাকিরিন বান্দারা কোনো উত্তর দিবে না, মাওলার নামের জিকির জবানে চালু হয়ে যাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, মাবুদ আপনার জাকিরিন কবরে আছে, আমি যত সওয়াল করি প্রশ্ন করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতা দেরি করিস না, আমার এই জাকিরিন বান্দা ওয়াজের ময়দানে দৌড়ে চলে গেছে আমি মাওলারে পাওয়ার জন্য। ওই 3 দিন 3.5 দিন ইস্তেমার ময়দানে চলে গেছে আমি মাওলারে পাওয়ার জন্য। ওই চরমনের বরিশাল মাহফিল হইছে 3 দিন 3.5 দিন দৌড়ে চলে গেছে আমি মালিকের পাওয়ার জন্য। সাপ্তাহিক হালকায় জিকির কামাই দেন আমার মাওলার পাওয়ার জন্য। আমার জাকিরিন হালকায় জিকির হাজির হয়ে গেছে, মাসি ইস্তেমা হাজির হয়ে গেছে, সব গুতারিতে হাজির হয়ে গেছে। এই ফেরেশতা জাকিরিনের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও, আমার মাওলা জাকিরিনদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার। জাকিরিন ডাক দিয়া বলে, জান্নাত তো জোকসে ইয়া রব क्या करो आरज़ू है नहीं तुझे देखा करो। জাকিরিন ডাক দিয়া বলে, মাহমুদ তোমার জান্নাত দিয়ে কি করব, তোমার জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি চাই মাওলা তোমার একটু দেখতে চাই। জাকিরিনা কিয়ামতের ময়দানে আমার মাওলার তালাশে পড়িয়া যাইবে, আর জাকিরিন দৌড়াইবে আর বলবে, আমার মাওলা কই, আমার মাওলা কই, আমার মাওলা একটু দেখতে চাই। আমার মাওলার 70,000 নূরের পর্দাগুলি টাস টাস করে খুলে দিবে। জাকিরিন আমার মাওলার সঙ্গে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগবে না, এমন ভাবে আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য দৌড় মারবে। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ঢাকা শহরের বাবারা, এই দক্ষিণ কেরানীগঞ্জের বাবারা, এই ময়দানে আসিয়া দেখো আল্লাহর ওলি আসছে। আখিরি মুনাজাত দিয়া যদি তওবা করিয়া যদি বাড়িতে ফিরতে পারো, আল্লাহু আকবার। আমার মাওলা তোমার আমার গুনাহ মাফ না করিয়া কিন্তু পারবে না। এই কবরে যাত্রী আমার বাবারা, চক্ষু বন্ধ হয়ে গেলে তোমার আমার মৃত্যু যখন চলে আসবে, তখন তোমার আমার আর তোমার সন্তান তোমার স্ত্রী ঘরে আর জায়গা দিবে না। তোমাকে আমাকে ধরাধরি করিয়া সাবান মাখিয়া বড়ই বাজার গরম পানি করিয়া বাবার জনমের মতন গোসল করাইয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া খাটে চড়াইয়া তোমার আবার নিয়ে যাবে জানাজার ময়দানে। জানাজার ময়দানে নিয়ে ইমাম সাহেব তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করিয়া কবরের দেশে নিয়ে তোমার আমারে লোয়ারা করবে। কবরের পশ্চিম ভাগে খাটটা রাখিয়া তোমার আমার ধরাধরি করে কবরে নামায়া ফালাইবে। বাবারে বাসের ছাউনি দিয়া কবরটা রাস্তা অন্ধকার হয়ে যাবে। এইবার বাবারে কলা পাতার ছাউনি দিয়া কবর অন্ধকার হয়ে যাইতে আছে। এবার কোদাল দিয়া মাটি টানিয়া টানিয়া তোমার আমার সন্তান আত্মীয় স্বজন তোমার আমার কবরে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মাওলা যেই মাটি দিয়া তোমার আমারে তৈরি করছে আবার এই মাটির মধ্যেই নিয়ে যাবে। পুনরায় তোমার আমার এই মাটি থেকে আবার জীবিত বানাইবে। আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। এ কারণে দুনিয়ায় নাই, চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার আমার শরীরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাক দেয়া বলে, মাথার বান্দে বুঝা গেল আর কোন দিন মাথা লাগার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল আর কোন